আসসালামু আলাইকুম। আজকে একটা বিশাল একটি খবর নিয়ে আসছি, কারণ খবরটা হচ্ছে পাকিস্তানে এবং বাংলাদেশের নিয়েই খবরটা। কারণ বাংলাদেশে দুইটা বিশেষজ্ঞ নামছে। এই যে আপনারা দেখেন দুইটা ছবি দিয়ে দিছি, তারা নতুন বিশেষজ্ঞ। হ্যাঁ, তারা মুক্তিযোদ্ধার না হইলে ওই যে যুদ্ধকালীন যে হয়েছে পাকিস্তানের সাথে, তো পাকিস্তান যুদ্ধ তখন মাফ না চাইবো, তারা ক্ষমা না চাইবো, তারা তো নতুন বিশেষজ্ঞ। হ্যাঁ, এইগুলি কিন্তু আসলে এরা কিন্তু বাংলাদেশের কোনো না, কারণ এরা হচ্ছে দালাল পণ্ডিত। হ্যাঁ, এরা কিন্তু বাংলাদেশের মাঝে যে কোনো বালারে খারাপ বানানোর জন্য এটা কাম। কারণ হচ্ছে এইডি আওয়ামী লীগ বন্দী, হ্যাঁ, এটি শেখ হাসিনা বন্দী, এটির আপনার ভালো মতো চিনে রাখেন, কারণ তাদের কিছু ইতিহাস আজকে বলি। আজকে শেখ মুজিবুরের যে ইতিহাসটা বলতেছে না, যে এটা পাকিস্তানের সময় যে যুদ্ধ করে দিয়ে বলতেছে, বা এই পাকিস্তানিয়া এই শেখ মুজিবুর যদি এই বর্তমানে যারা মানে বিভিন্ন সময় যে রাজাকার এটা সেটা বলে, যদি অরিজিনাল রাজাকার থাকে, তাহলে আমার মনে হয় এই যে অনেক সময় মানুষ যে বলে, এটার একটা সর্বোচ্চ প্রমাণ হয়েছে এই শেখ মুজিবুর রহমান। আপনারা আমার ভিডিওতে দেখেন, এই যে এই জুলফিকার আলী ভুট্টু ভুট্টু যখন পাকিস্তানতে আসে না, তখন তাদের এই পাকিস্তানের প্লেন নিয়ে তখন এই শেখ মুজিবুর রহমান এবং গার্ডেন অফ দি আইরা এবং বাংলাদেশ পাকিস্তানের এই যে জাতীয় সঙ্গীত মানে এক করিয়া পরিবেশন করিয়া ফুলের মালা দিয়া দেখেন বিমান থাকা, হ্যাঁ, নিজে লগে থাকিয়া হ্যাঁ এটা করছে। এবং খালি শুধু এইটা না, তারপরে সে নয়শগুচের একটা অনুষ্ঠানে তার বাসভবনে নিহারিয়া সেইখানে বইয়া মিটিং করছে। শেষ পর্যন্ত জিজ্ঞেস করছেন যে আমার দেশের এতগুলি লোক মারা গেছে বা মারছে এইভাবে, তখন এই যে এই জুলফিকার আলী ভুট্টু বলছে যে এটা আসলে পাকিস্তান এবং বাংলাদেশের জন্য খুব একটা কালো বন্তা বিভিন্ন মানে এরকম একটা দিছে যে হয়েছে। তখন পাকিস্তানের পরে হেরা করছে যে এটার জন্য আমি দুঃখিত, হ্যাঁ, যে এরকমের জন্য তখন একটা পরিস্থিতি এরকম হয়ে গেছে। তখন এই পাকিস্তানের এই যে জুলফিকার আলী ভুট্টোর সাথে এই যে দেখেন এতগুলি যে এই সমাবেশে বইয়া মিটিং এ বইয়া, তখন এই শেখ মুজিবুর বলছে যে যা হয়েছে হয়েছে, আমরা এটার লাগে আর সবকিছু মনে থেকে বলে দেয়, এখন আমরা দেশ গড়ার গড়িতে আপনি আমার পাশে থাকেন, আমি আপনাদের সাথে আছি, হ্যাঁ, তোর সহযোগিতা চাইছি। তখন এই জুলফিকার আলী ভুট্টোর সাথে মানে এই সবকিছু করিয়া মীমাংসা করিয়া তারপরে কিন্তু এই শেখ মুজিবুর রহমান ওইখান থেকে হয়েছে। এবং তখনকার হাতাত মানে সম্পূর্ণ হাতাত হয়েছে তার সাথে। যদি এরকম না হইতো, শেখ মুজিবুর ফুলের বরণ মানে ফুলের মালা দিয়ে বরণ করার কি দরকার? এবং এই যে এই বাংলাদেশে পাকিস্তানের যে জাতীয় সঙ্গীত এটা এখানে দেহারিয়া ওই যে এই গার্ডেন যে ইয়াগুলো করছে, হ্যাঁ, এত সম্বোধনা কি দরকার আছে? এবং তার 900 গুছে আবার বাসভবনে নেহারিয়া হেয়ানো নেহারিয়া খাওয়া দাওয়া বহুত মানে একদম করিয়া এত সমাবেশ করার কি দরকার আছে যদি এরকমই থাকতো? কারণ এই যুদ্ধ যা হয়েছে, আর খালি শুধু আমি মানে এটা হয়েছে দেখে আমি তারা বলি না, কেন আরো কথা আছে। জাপানের 2 লক্ষের উপরে মানুষ মারিয়েছে আমেরিকা, হ্যাঁ, এই পারমাণবিক বোমা মারিয়া। কিন্তু এই জাপান রে ছাড়া ওখানে আমেরিকা চলে না, আর আমেরিকা জাপান রে ছাড়া চলে না। হ্যাঁ, মিলে গেছে। কিন্তু এইটা 50 বছর পরে মানুষ অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু হয়েছে। পাকিস্তান নিজের থেকে তারা আগে বাংলাদেশে আসছে। এই জায়গার মধ্যে আমাদের যতটুকু সম্ভব অতটুকু আমরা চেষ্টা করি। ইন্ডিয়ার মতন গাদ্দার কিন্তু না, এই পাকিস্তান না। কারণ পাকিস্তান আমাদের কাছে নিচেও না, এমন কিছু করবার হয়েছে না। কিন্তু ইন্ডিয়া প্রতি ক্ষণে ক্ষণে আমাদের ক্ষতি করে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ক্ষতি করে এই ইন্ডিয়া। আমি এই দালাল গড়ের কথা আমি এটি বলতেছি। আর এই শেখ হাসিনার রাজনীতি হয়েছে এই জায়গাতেই, হ্যাঁ, কারণ হচ্ছে শেখ মুজিবুর যখন ওই পাকিস্তানের লগে মিলিয়া সবকিছু করতেছে, ফুলের মালা বরণ করে সবকিছু করতেছে, এই শেখ হাসিনাও এই জামাত ইসলামের লগে থাইকিয়া নির্বাচন করছে। আমরাও জানি 96, আমরা সবই দেখছি। হ্যাঁ, আমরা ছোট হইলে মোটামুটি আইডিয়া আছে আমাদের দেহার বা সবকিছু, বা মোটামুটি ইতিহাসও জানি। তো এই নির্বাচন করছে, সবকিছু করছে। জামাত ইসলাম যতদিন লগে আছেন ততদিন ভালো আছেন, রাজাকার আছেন না, কোনো কিছু আছেন না। হ্যাঁ, পাকিস্তান বন্দি আছেন না। যখন আলাদা হয়ে গেছে, হ্যাঁ, নিজের ভাবে নিজেরা চলে, তখন হয়ে গেছে গা রাজাকার পাকিস্তানি বন্দি। এই সমস্ত ভণ্ডামি, হ্যাঁ, বাংলাদেশের থেকে আর নাও। আর বাংলাদেশের মধ্যে কোনো দিবস কোন বাংলাদেশে নাও, একমাত্র দিবস হবো স্বাধীনতা দিবস, এবং যে আমাদের যে সংস্কৃতি আছে বৈশাখী বা এরকম 2-1টা ছাড়া, এবং ঈদ ছাড়া বা রোজা ছাড়া আর বাংলাদেশে কোনো দিবস যাতে না কেউ বাপের কেউ মার কোনো কিছুর। কারণ বাংলাদেশে এই সমস্ত ভণ্ডদের যে বিভিন্ন ধরনের এর কারণে বাংলাদেশের দিনে দিনে খালি ধ্বংসের পথে যাইতেছে। ভিডিওটা শেয়ার করে দেন এবং লাইক শেয়ার করেন।